বেলদায় সহকর্মীদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন এক স্বর্ণ ব্যবসায়ী। সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে বেলদায় রাখি বন্ধন উৎসব পালন করলেন এক স্বর্ণ ব্যবসায়ী। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক শিবু কর্মকারের উদ্যোগে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এদিন দোকানের সহকর্মীদের সঙ্গে নিয়ে রাখি বন্ধন উৎসবে মেতে ওঠেন শিবু কর্মকার। একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের বার্তা দেন তারা। শুধু ব্যবসায়িক পরিসরের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক সম্প্রীতির বার্তা দিতে তার এই উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। রাখি বন্ধনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। সেকেন্ড শোরুম ওপেনিং এ এসেছি। এটা বেলদা থেকে এক্সচেঞ্জ হয় পুরো ওয়েস্ট বেঙ্গলের। তোমার দায়িত্ব এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে খোলা, যাতে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা লোক মানে একদম বাড়ি থেকে বেরিয়েই আমরা দেখতে পারি সিলভার হাউস হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোরুম, আর নিজেদের পছন্দের জুয়েলারিজ কিনে নিতে পারে। নিজেদের কোনো স্পেশাল ওকেশন তো অবশ্যই কিনতে হবে, গয়না কিনতে ভালোবাসে তারা চলে আসবেন অবশ্যই। আমাদের যে বেলদা বাস স্ট্যান্ডের যে শোরুম আছে সেখানে 9 ক্যারেট আছে, 14 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে এবং 22 ক্যারেটেরও কিছু কিছু কালেকশন আছে, প্লাস সিলভার কালেকশনটা ওখানে আছে। ওখানেও 22 ক্যারেটের টোটাল প্রোডাক্ট থাকবে। আর এই শোরুমটা একটু বড় আছে বলে, প্লাস লিফট আছে, পার্কিং আছে, সেই জন্য আমরা এই একটু বড় প্যাসেজ নিয়ে এইটাতে করেছি। স্টেশন দিয়ে ঢুকে গেলেই ফার্স্ট যে রাস্তাটা, রোডটা, গলিটা এটাই। হ্যাঁ, এটার আমরা নাম দিয়েছি শোভা বাজার। এখন আমরা ফলকটা লাগাতে পারিনি, আমাদের এমএলএ সাহেবের টাইম নেই, সেজন্য ফলকটা লাগানো হবে। এটার এই মার্কেটটার নাম দেওয়া হবে শোভা বাজার। ঠিক আছে, এই এক সপ্তাহের মধ্যে ওই ফলকটা লাগানো হবে। এই মার্কেটটার নামই হবে শোভা বাজার। ঠিক আছে, আর আগামী দিনে আরো সুন্দর করে আরো মানুষের কাছে পৌঁছে। এবং একটা জিনিস বলবো যে সোনা যখন আপনারা কিনবেন যে কোনো জায়গায় অন্তত জিএসটি বিলটা নেবেন, সরকারের জিএসটি বিলটা। নাহলে আপনারা সামান্য পয়সার জন্য জিএসটি বিলটা অনেকে নিতে চায় না গ্রাম বাংলাতে। হ্যাঁ, শহরতলিতে কিন্তু কেউ এই জিনিসটা নেই, গ্রাম বাংলা নিতে চায় না সামান্য পয়সার জন্য। কিন্তু ওই প্রোডাক্টটা যখন আপনি 10 বছর 20 বছর পরে এক্সচেঞ্জ করবেন, ভাঙবেন, তখন কিন্তু আপনার কেউ মূল্য দেবে না। আর একটা দোকান যে সারা জীবন থাকবে এমনটা নয়, কোনো কারণে সেই শোরুমের কোনো প্রবলেম হতে পারে। আপনি যখন মার্কেটে নিয়ে সেল করতে যাবেন কোনো ভ্যালু পাবেন না। আর ওই যে জিএসটি নাম্বার, HYD নাম্বার, এখন যেটা 6 ডিজিট, 6 জুন থেকে শুরু করেছে সরকার, ওই প্রোডাক্টটা
মানে জিএসটি সমেতই ওই প্রোডাক্টটা HYD হয়। হ্যাঁ, আর ওই জিএসটি বিল যদি আপনারা না নেন, আর ওই আপনাদের যদি দোকানদাররা দেখিয়ে দেয় যে HYD আছে, ওটা কিন্তু ফেক জিএসটি। সেই জন্য বলছি, সবাইকে বলছি, জিএসটি বিল অতি অবশ্যই নেবেন এবং প্রোডাক্টটা আপনাদের সুন্দর থাকবে। আর আমাদের এখানে তো আমরা 15 দিনের জন্য 15 দিন যে কোনো কাস্টমার যদি বাড়িতে নিয়ে যেতে চায়, যদি অপছন্দ হয় আমরা এক্সচেঞ্জ করিয়ে দিই, ঠিক আছে? আমাদের এখানে সব কিছু ঠিক মানে একদম পরিষ্কারভাবে কাজ করে। আপনাদের চোখের সামনেই গালানো হবে, আপনাদের চোখের সামনেই টঞ্চ করা হবে, পার্সেন্টেজ দেখানো হবে, সেই হিসাবে দাম হবে। আমরা মেকিং চার্জও অনেকটা কম রেখেছি, রেটটাও আমরা পেপারের থেকে, প্রতিদিন পেপারের থেকে মিনিমাম কোনোদিন 4000, কোনোদিন 5000, কোনোদিন 6000 পর্যন্ত আমাদের ডিসকাউন্ট থেকে প্রতিদিন। এইটা আপনারা আমাদের সব কাস্টমাররা প্রত্যেক দিন এটা দেখতে পাবেন, পেপারের থেকে মিনিমাম 4 থেকে 5000 টাকা আমাদের কম থাকে। এইটুকুই বললাম, আপনারা সবাই আসুন, দেখুন, আপনাদের সবাই ভালো লাগবে। আজকে মনে হচ্ছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আমরা প্রথম শুরু করেছিলাম 25 বছর আগে আমাদের বেলদা বাস স্ট্যান্ডে, প্রথম শোরুম করেছিলাম বেলদা বাস স্ট্যান্ডে। তারপর থেকে দীর্ঘ জার্নি, এইটা সেকেন্ড শোরুম হলো। আমরা আমাদের প্রোডাক্ট, আমাদের কাস্টমারদের ভালোবাসা যেভাবে আমরা পেয়েছি, আমি আশা করি না আমার এটা মানে টার্গেট, ভবিষ্যতে আরো বড় জায়গায় যাব এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শোরুম করব, এটা আমার মনের ইচ্ছা। জানি না, বাবা মার আশীর্বাদ তো আমি পেয়েছি, মানে আমাদের সমস্ত কাস্টমারদের, স্টাফেদের সবার ভালোবাসা এবং সবার আত্মবিশ্বাস এত, মানে আমার আত্মবিশ্বাস তো প্রচুর, তাদেরও বিশেষ করে অনু, আশিস, পিকন, এদের তো বলার কথা নাই, সবাই ভালো, কিন্তু মানে এদের অক্লান্ত পরিশ্রম, সবার পরিশ্রম আছে এর মধ্যে। সেরকম ভালোবাসা নিয়ে কাস্টমাররা আমাদের সাথে আজকে অংশগ্রহণ করতে এসছে। তার মধ্যে আজকে আমাদের মিষ্টি একটা গেস্ট এসছে, সেটা হচ্ছে বিরিয়ানি, যার জন্য আজকে এটা সূচনা শুরু হলো। তো আমরা চেষ্টা করব আরো ভালোভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমার ভীষণ ভালো লাগছে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সেকেন্ড শোরুম ওপেনিং এ এসছে। আমি নিচেও এটাই বললাম যে আমরা সেকেন্ড শোরুম ওপেনিং এ এসেছি। এটা বেলদা থেকে এক্সচেঞ্জ হয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলের, তোমার দায়িত্ব এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে খোলা, যাতে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা লোক মানে একদম বাড়ি থেকে বেরিয়েই আমরা দেখতে পারি সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোরুম। আর নিজেদের পছন্দের জুয়েলারিজ কিনে নিতে পারে, নিজেদের কোনো স্পেশাল ওকেশন তো অবশ্যই কিনতে হবে, ভালো গয়না কিনতে ভালোবাসে তারা চলে আসবেন অবশ্যই। দীর্ঘদিনের কাস্টমারের অভিজ্ঞতা, ভালোবাসা, তাদের বিশ্বাস সবকিছু নিয়ে আমরা আজ 1 থেকে দ্বিতীয় শোরুম ওপেনিং করলাম। আশা করি মানুষের আশীর্বাদ এবং আপনাদের বিশ্বাস ভালোবাসার মাধ্যমে আমরা আজকে 2 যে করলাম, ওটা 2 নয়, 2 থেকে 200 শোরুম ওপেনিং করতে পারবো। এবং আমাদের যে এই কর্মসূচি বা এই যে প্রোগ্রাম আমরা প্রায় অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম, সেই সঙ্গে আমাদের 2 মাস ধরে এই প্ল্যান কাজ চলছে বা বিল্ডিং এর কাজ চলছে। তারপরে আজ আমরা শুভ সূচনা করলাম দিব্যানী এবং আমার ওনারের মা অরুণা কর্মকার, ওনাদের হাতের মাধ্যমে ফ্ল্যাগ কেটে আমরা উদ্বোধন করলাম। এবং আমরা বেলদা সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধু আজ পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নয়, আমরা বেলদা ছাড়াও গোল্ড ইন্ডাস্ট্রিতে একটা বেটার পজিশন পেতে চলেছি। সেই সঙ্গে আমি কাস্টমারদের এই বার্তা দিব যে আপনারা আমাদের শুধু একটা মাল্টি লেভেল যে শোরুম ওপেনিং হয়েছে, যেখানে দারুণ অ্যাম্বিয়েন্স আছে, একাধিক ড্রেস আছে, হিউজ কালেকশন আছে,